আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা ঈদের নামাজের নিয়ম এবং ঈদের দিন করণীয় সম্পর্কে আমরা কিছু বিষয় জানব। আমরা ঈদের দিন সকাল সকাল ঘুম থেকে উঠবো ইনশাআল্লাহ। ফজরের নামাজ আমরা আদায় করব। ঈদের দিন রাত্রে আমরা অর্থাৎ 9 জিলহজের রাতটা আমরা জাগরণ করে আমরা আমল করা তাহাজ্জুদ করার জন্য চেষ্টা করব। সকাল সকাল জাগ্রত হয়ে আমরা ফজরের নামাজে অংশগ্রহণ করব এবং ফজরের নামাজ এবং অন্যান্য নামাজের আগে পিছিয়ে সবসময় আমরা তাকবীর বলবো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তবে এটা সকলেই সমস্বরে বলতে হবে, একসাথে বলতে হবে এরকম জরুরি না। এরপরে আমরা যখন নামাজে যাব, নামাজে যাওয়ার পূর্বে আমরা সাধ্যমতো আমরা সুন্দর পোশাক পরবো। গোসল তো করবোই অবশ্যই, পরিষ্কার পরিচ্ছন্ন হব। পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে বলতে অর্থাৎ গোসল টোসল করবো, সুন্দর ফ্রেশ, আমরা আতর লাগাবো, ভালো জামা যার যতটুকু সামর্থ্য রয়েছে সেই সকল সামর্থ্য অনুযায়ী জামা পরে পাঞ্জাবি পরে আমরা সুন্দরভাবে পায়ে হেঁটে আমরা ঈদগাহের দিকে যাব এবং যাওয়ার সময় আমরা এক রাস্তা দিয়ে যাব, আসার সময় অন্য রাস্তা দিয়ে আমরা আসবো, পায়ে হেঁটে যাব। এদিন আমরা গাড়ি ব্যবহার না করা উত্তম, তবে যার জরুরি সে উত্তম করবে, গাড়ি ব্যবহার করতে পারবে যদি দূরত্ব হয়, তবে পায়ে হেঁটে যাওয়া উত্তম এবং সওয়াব আছে। এবং আমরা যাওয়ার সময় যে তাকবীর বলবো আমরা সেটা জানি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এরপর আমরা ঈদগাহে যাব। ঈদগাহে যাওয়ার পরে আমরা ইমাম সাহেবের খুতবা শুনবো। খুতবা শুনে আমরা নামাজ আদায় করব। তো এই নামাজের ক্ষেত্রে আমরা ঈদের নামাজের ক্ষেত্রে আমরা একটা ভুল করি যে ঈদের নামাজ আর জানাজার নামাজের ভিতরে আমরা তাসাবুলে লাগিয়ে দিই, অর্থাৎ সাদৃশ্যতা লাগিয়ে দিই, যার কারণে অনেক সময় ভুল হয়। আমরা মনে রাখবো যে ঈদের নামাজের যে তাকবীরগুলি রয়েছে, এই তাকবীরের সময় প্রথমেই তাকবীর বলে আমরা হাত বাঁধবো, আল্লাহু আকবার, এভাবে যখন হাত বাঁধা হবে নামাজের সময়, হাত বাঁধার পরে এরপরে 3 বার 3টি তাকবীর দেওয়া হবে। অন্য বর্ণনায় আরো রয়েছেন যারা 6 তাকবীর দেন, তো 12 তাকবীর বলেন, তাদের জন্য আলহামদুলিল্লাহ সে ধরনের মাসলাও রয়েছে। যারা আহলে হাদিসের ভাইয়েরা অথবা তার উপরে যারা আমল করেন তারা সেগুলো করবেন। তো 3 তাকবীরে যারা আমরা আমল করি তারা আমরা প্রথমে নিয়ত বাঁধার পর এরপরে আল্লাহু আকবার মুখে বলতে হবে এবং এভাবে হাত আমরা ছেড়ে দিব। এভাবে 3 তাকবীর বলার পর সর্বশেষ তাকবীর যখন আমরা বলবো তখন আর হাত ছেড়ে দিব না, তখন আমরা হাত এখানে বাঁধবো। ইমাম সাহেব কেরাত পড়বে, কেরাত পড়ে প্রথম রাকাত শেষ করবে, শেষ করার পর দ্বিতীয় রাকাত পড়বেন। দ্বিতীয় রাকাত শেষে যখন সূরা ফাতিহার পরে আরেকটি সূরা মিলানো হবে, সূরা মিলানোর পর এরপরে 3টা তাকবীর দিবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 3 তাকবীর হয়ে গেল। এবার চতুর্থ তাকবীর দিয়ে আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। যথারীতি অন্যান্য নামাজের মতো নামাজ শেষ হয়ে যাবে। এটি হলো ঈদের নামাজের নিয়ম। এখন ঈদের নামাজের পরে আমাদের সাধারণত যেটি হয় যে মুসলমান ভাইদের ভিতরে আমরা একে অপরের সাথে সাক্ষাৎ করি, মুসাফা করি, মুআনাকা করি, একে অপরের সাথে কোলাকুলি করি। এটা নিয়মে পরিণত করা ঠিক না। তবে ঈদের দিন সাধারণত অনেকেই অনেক দূর থেকে আসেন, হঠাৎ করে দেখা হন, এই যে দেখা হওয়ার পরে সাক্ষাৎ করা এটা জায়েজ আছে, কিন্তু ঈদের সাথে সংশ্লিষ্ট এটা ঈদের ইবাদত মনে করা এটা উচিত না। ঈদের ইবাদত এটি নয় এবং ঈদের দিনের সাথে এটা সামঞ্জস্যপূর্ণ নয় এবং ঈদের দিনের সাথেই এটি সংশ্লিষ্ট নয়। অনেকদিন পরে দেখা হয়েছে, মাত্র দেখা হয়েছে, এই জন্য আপনি দেখা সাক্ষাৎ করতে পারবেন, এই জন্য মুসাফা মুআনাকা করতে পারবেন, একে অপরের সাথে কোলাকুলি করতে পারবেন, এটা নিষিদ্ধ নয়। প্রিয় দর্শক, এরপরে আমরা কোরবানির পরে আমরা যাব, যাওয়ার পর আমরা ঈদের নামাজ আদায় করে যাওয়ার পর আমরা কোরবানি দিব এবং কোরবানি দিয়ে আপনি সর্বপ্রথম কোরবানির গোশত দিয়ে আপনি যদি সর্বপ্রথম আহার করেন তাহলে আরেকটি সুন্নাত আপনি আদায় করলেন। এরপরে যারা আমরা কোরবানি পর্যন্ত আমরা হাতের আঙ্গুলগুলি, মোজ, দাড়িগুলি আমরা রেখে দিয়েছি, তারা ইনশাআল্লাহ আমরা কোরবানি করার পরেই আমরা এগুলো কর্তন করে ফেলবো, আমরা পরিচ্ছন্ন হয়ে যাব। এবং মেয়েরা আমাদের মা বোনেরা যারা আছেন তারা যেখানে ঈদের জামাতে যাওয়ার সামর্থ্য যাদের রয়েছে, যেখানে পরিবেশ রয়েছে সেখানে তারা ঈদের জামাতে তারা যাবেন। আর যেখানে পরিবেশ নেই তারা আমরা ঘরেই থাকবো, তারা নিজেরা আমরা ঘরেই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে জিকির আজকার এবং অন্যান্য ভাবে জিকির আজকারের মাধ্যমে তাকবীরের মাধ্যমে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এই তাকবীর তাশরিকের মাধ্যমে তারা ইনশাআল্লাহ আমরা সময় পার করব। প্রিয় দর্শক, কোরবানির গোশত তো ভক্ষণ করব। এরপরে আমরা অন্য মুসলমান ভাইদের সাথে আমরা সাক্ষাৎ করবো, সবকিছু করলাম, আমরা অন্য রাস্তা দিয়ে হেঁটে আমরা বাসায় আসলাম, অন্য রাস্তা পরিবর্তন করে আসলাম।
আমরা এই বিষয়গুলো যদি আমরা সঠিকভাবে বুঝি তাহলে বুঝলে আমাদের জন্য কোনো সমস্যা নেই। ঈদের দিনে আমরা সাধারণত একে অপরের সাথে সালাম কালাম করার পরে আমরা আরেকটি দোয়া আমরা করব, যা তাকাব্বালাল্লাহু মিনকা তাকাব্বালাল্লাহু মিনকুম ওয়া মিনকা বা তাকাব্বালাল্লাহু মিন্নি ওয়া মিনকা। এই দোয়াগুলি আল্লাহ রাসূল করতেন এবং একে অপরের জন্য দোয়া করতেন। আপনারা সেই বিষয়গুলি একে অপরকে অভিবাদন জানাবো এইভাবে, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা, এভাবে আমরা অভিবাদন জানিয়ে নিজেদের ভিতরে শুভেচ্ছা বিনিময় করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বিষয়গুলি বুঝে আমল করার জন্য তৌফিক দান করেন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওগুলো শেয়ার করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।